অনেক দিন পরেই সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। সবাই মিলে বলতে আমাদের বাসায় গেস্ট আসছে। আমার ফুপা আর ফুপু তাদের সঙ্গে নিয়ে আমরা বের হয়েছিলাম। আজকে দুজন আমরা একটু ম্যাচিং ড্রেস পরছি। যদিও ফুল ম্যাচিং হয় নাই, তারপরেও ম্যাচিং ড্রেস পরছি। আমরা বাসার থেকে বের হয়ে একটা অটো রিজার্ভ করি। দেন তারপরে আমরা অটোতে সবাই মিলে উঠি। আমরা দুজন পিছনে বসছি, সাথে পিচ্চিটাকে নিছি। ফার্স্টে ভাবছিলাম দূরে কোথাও যাব, তারপরে ভাবলাম পিচ্চি আছে, এই জন্য একটু ভদ্রা পার্কে যাই। ভদ্রা পার্কে ওখানে গিয়েই একটু দাঁড়ালাম, একটু ভিডিও করলাম। জায়গাটা অনেক সুন্দর হয়েছে, আগে এরকমটা ছিল না, নতুনভাবে আবার শুরু করছে। তো দেখা যাক ভিতরে কি কি আছে। ফার্স্টে এখানে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ছিল 20 টাকা। তো আমরা একটু এখানে দাঁড়াইতেই দেখতেছি ফুপা টিকিটের জন্য টিকিট কাউন্টারে চলে গেছে। আমার জামাই বারবার বলছিল আমি কাটি, তো ফুপা এদিকে অলরেডি টিকিটটা কেটে ফেলছে। এখানে সুন্দর একটা এবার সিস্টেম করছে যে স্কুল ড্রেস পরে কেউ ঢুকতে পারবে না। তবে যাই হোক, টিকিটটা আমাদের কাটা হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমি, ছোট ফুপি, ফুপার ভাই, দেন আমার জামাই ভিডিও করে দিচ্ছিল। এই তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিতরে ঢুকবো। তো টিকিটটা এখানে দেখছিল, উনি ভালোভাবে দেখছিলও না, জাস্ট নিয়ে কেটে দিচ্ছিল। তো আমরা ভিতরে ঢুকলাম। মাশাল্লাহ পরিবেশটা অনেক সুন্দর, ফুপিও খুশি হয়েছে তো পরিবেশটা ভালো জন্য। আমার ফুপি অতটা ভিডিওতে আসতে চায় না, এই জন্য ভিডিওতে তাকে ভাবে নেওয়া হয়নি, আপনাদের দেখাতে পারতেছি না। তারপরে একটু নেওয়া হয়ে গেছে, আমি একটু আবার পোজ নিচ্ছিলাম। জামাইরে বললাম যে আমার কয়েকটা পিক উঠায় দাও, আমি একটু পোজ নিই। ও তো ফার্স্টে আগেই রেগে গেছে, পরে বললাম যে তুমি যাও, আমি তোমার একটু ভিডিও নিই। তো একটু বক বক করতেছিল, তো ওর ভয়েসটা অফ করে দিয়েছি। আমার জামাইকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুজনে একটু হাঁটলাম, ফার্স্টে হেঁটে একটু ভিডিও নিলাম। পরিবেশটা ভালো ছিল কারণ ঠান্ডা আবহাওয়া ছিল, বৃষ্টি হয়েছিল, আমরা আসার একটু আগেই বৃষ্টি হয়েছিল, এই জন্য অনেক ঠান্ডা ছিল, আকাশ মেঘলা ছিল। অনেক লোক এখানে আসছে, শুক্রবার ছিল, দেন আবহাওয়াটা ভালো ছিল জন্য অনেক মানে ফ্যামিলি মেম্বার বেশি আসছে এখানে। ডাবল ছাড়া ফ্যামিলি মেম্বারটাই বেশি আসছে। ছোট পিচিদের জায়গাটা মানে অনেক ভালো পিচিদের জন্য, সবাই শুক্রবারের টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা আলহামদুলিল্লাহ ভালো। আগে যেরকমটা ছিল তার থেকে আমি কখনো আসি নাই, শুনেছি, আমার এদিক দিয়ে যাতায়াত হতো, আগে নাকি ভালো ছিল না। এখন যেরকমটা হয়েছে ভদ্রা পার্ক ভালো, মানে ঘোরার মতো, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসার মতো, ফ্যামিলিকে সময় দেওয়ার মতো একটা সুন্দর একটা পরিবেশ করেছে। ট্রেনও আছে এখানে, ছোট বাচ্চাদের জন্য ট্রেন। আর এই যে এখানে একটা সুন্দর একটা ঘোড়া করেছে, তো আমি এখানে একটু ছবি উঠালাম। আমার মন চাচ্ছিল ছোটদের দেখে একটু মানে দোলনাতে দোল খেতে। তো আমি দেখতেছিলাম কোনো জায়গা ফাঁকা আছে কিনা, তো ফাঁকা থাকলে উপায় নাই, কারণ একেবারে ছোট বাচ্চাদের এখানে দোল খেলনা, মানে পা ঢুকাইতে হবে ওখানে, দিয়ে তারপরে দোল খেতে হবে। তো আমি তো বড় হয়ে গেছি, ওইভাবে তো দোল খেতে পারবো না, খুব মন চাচ্ছিল। তো ওখানে ঘোরাঘুরির পরে আমরা তো বের হয়ে আসছি অন্য কোথাও যাব, তাই ওখান থেকে আমরা আবার অটো রিজার্ভ করছি, একটু হেঁটেই ওখান থেকে অটো রিজার্ভ করে নিয়ে আমরা আবার টিবাদের দিকে আসছি। টিবাদে আজকে অনেক ভিড়। এর আগে দেখলাম টিবাদে সব যে দোকানগুলো ছিল ওগুলো নাকি উচ্ছেদ করে দিয়েছে, তো এসে দেখি না আবার নতুন করে দিয়েছে। প্রচণ্ড ভিড় ছিল আজকে, একটু আগে বৃষ্টি হয়েছে তারপরেও অনেক ভিড়। তা ভালো লাগছে, মানে বাতাস হচ্ছে, আবহাওয়া ঠান্ডা, অনেক ভালো লাগছে। তো এখান থেকে আমরা একবারে নদীর পাড়ে যাই, গিয়ে তো আমি আমার জামাইকে বলি আমার কয়েকটা পিক তুলে দাও। সে অলরেডি রেগে আছে, কারণ পার্কে আমি অনেক ছবি উঠাইছি, সে অনেক বিরক্ত হয়েছে।
তো আবার তাকে একটু বুঝায় শোনায় বললাম যে আমাকে কয়েকটা একটা পিক তুলে দাও। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আমার বরের আগে ওকে রাজি করার জন্য বললাম যে তোমার একটু ভিডিও করে দিই, তোমার একটু ছবি উঠাই দিই। তারপরে ওর কিছু ছবি উঠাই দিলাম, ভিডিও করে দিলাম। ওখান থেকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি, একটু ঘোরাঘুরি করছি। তো সবাইকে অনেক মিস করব, অনেক মজা করছি, দিনটা অনেক ভালো ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।